আমরা হাটে চলে এসেছি এখন বাজার করার জন্য। আজকে আমাদের সময় খুব কম আছে, তার জন্য আমরা বাজার থেকে চিকেনটা নিয়ে নিই। সাইজ মতন আমরা এখানে পিস করে নিচ্ছি মাংস। আমাদের বাজার করা কমপ্লিট, তো চলো এবার যাই নাকি ওখানে। আমরা এখন উনুন খোলার জন্য জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমরা এখানে সমস্ত সামগ্রী রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লেবু, টমেটো, আলু, ধনেপাতা। নতুন আলু গ্রামের দিকে। আমরা আলুটাকে কেটে নিচ্ছি মাংস সাইজ করে। আজকে আমরা চলে আসছি সোনাঝুরি স্কুলের পাশের গ্রামত। আমার বেশি সময় নাই, তাড়াতাড়ি আখাটা খুঁড়ে লেছি। মুই এখন সাসপেন্ডত কাদো লাগে আছো যেন কালি না পড়ে যায়। আখাটা মুই ধরে নিছু, এখন মুই তাড়াতাড়ি ভাতের জন্য জল বসিয়ে দিছু। আমরা এখন খড়িগুলো ফেলে নিচ্ছি। এখন ডালে আমরা ছক করে নিব, তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার ভাতটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিম। মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি আলুটা। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর ধনে। এটা আমরা তেল গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিই। আমাদের গোটা মশলাটা দিয়ে দেওয়ার ঠিক 5 মিনিট পরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কিছুটা চোকা খুলে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে আমরা লাল করে ভাজবো, যাতে ফ্লেভারটা একটু আমরা ভালো পাই। এখানে আমি আদা আর জিরাটাকে বেটে নিয়েছি, আর আদা আর জিরাটাকে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমার ভাজা প্রায় কমপ্লিট। আদা আর জিরাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব কষ্ট করে জল নিয়েছো বন্ধুগুলা, একটু হেল্প করো, লাইক টাইক করে দাও প্লিজ, তাহলে আমরা পারছি না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। ছোট্ট ছেলা, তুমি পারবে নাকি দিতে এগুলা? জীবনে করেছো? আমি রান্না করছি, এবার এসলি ওই রান্না করছে। ঠিক আছে, করুক, সবাই মিলেমিশে করি কাজ। মশলাটা কষানো হয়ে গেছে, আমরা এখন মাংসটা দিয়ে দিব। ও খোকন দা, সবাইকে ভাগ্যে দিলা? হ্যাঁ, বাপ রে বাপ, আজকে সবাই মিলে রান্না করছে একসঙ্গে। চারিদিকে সুন্দর একটা ভিউ, খুব সুন্দর জায়গা এটাও। যারা যারা ভাবছেন যে আমাদেরকে দিয়ে কোনো বাচ্চাদেরকে খাওয়াবেন বা আর কোনো কিছু প্রোগ্রামে বাচ্চাদের পাশে এসে দাঁড়াবেন, তো অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করুন। রান্নার হিটকে এত বেশি কপাল ঘেমে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। উনুনের রান্না যা টেস্ট, মাথা খারাপ, ধারণার বাইরে টেস্ট হয়, তাই না? এই যে এখন রান্না করছে। আমাদের মাংসটা হয়ে গেছে, আমরা এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। ওই জগাইদা, কি চুরি করে ভাগলি রে? এই যে মাংস চুরি করে এসে খাচ্ছে এখন। জগাইদা, কেমন হয়েছে রান্না? কেমন লাগছে? খাই, ভালো হলেও খেতে হবে, না হলেও খেতে হবে। মানে সত্যি কথা বলতে মাংসটা আমিও খেলাম, মাংসটা খুব সুন্দর লাগলো খেতে। যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে। মালদা ভিলেজ কুকিং থেকে চলে এসেছি আজকে সোনাঝুরি পাশের গ্রামে। আমরা ছোট ছোট ভাই বোন সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছি। সবাইকে এখন পরিবেশন করে দিচ্ছে আমাদের জগাইদা। পরিবেশন করছে খোকনদা। খোকনদা, কি দিচ্ছ ডাল, আজকে? আমাদের মেনু কি? সাদা ভাত, ডাল আর
পোলট্রি কষা। বাহ, একটু ঘুরে না ওটা তো খাও, আরো লাগলে বলবে। হ্যাঁ, একদিন না মানে দুদিন সবাইকে পরিবেশন করে দেওয়া হয়েছে এখানে। মালদা ভিলেজ কুকিং থেকে আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন জায়গায়। দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ এসেছে আমাদের এখানে আজকে। আমরা যতটুকুটা পেরেছি ততটুকুটা হেল্প করার চেষ্টা করেছি সবাইকে। আজকে রান্না ভালো হয়েছে। আজকে আমাদের মেনু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে, ডাল ভাত আর ছিল সাথে কষা মাংস। আর এদিকে পেয়ে নিয়েছি গ্রামের যাদেরকে, তারা এসছে খেতে। তো আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আরও মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি আপনাদের জন্য, এটুকু রাস্তা আপনারা আমাদেরকে করে দেবেন।